চাইতে 70,000 গুণ বেশি একটা উম্মতের রূহ কবজ করতে কষ্ট হয়। আমার নবী চোখের পানি চাইরা দিয়া ডাক দিয়া বলে, আজরাইল, এ আজরাইল, আজরাইল রে, বলতো এরকম কষ্ট উম্মত সহ্য করতে পারবেনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি অনেক মানুষ বাঁকা হয়ে যায়, আমি দেখেছি অনেক মানুষ প্রস্রাব করে দেয়, আমি দেখেছি অনেক মানুষ পায়খানা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, বিশ্বাস করেন আমি দেখেছি অনেক মানুষ শরীর হাতটুকু বাঁকা করে দেয়। আমি যখন রূহ কবজ করি তার খুব কষ্ট হয়। আমার নবী ডাক দিয়া বলে, আজরাইল, এ আজরাইল, বিশ্বাস করো আমি আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারবো না। আজরাইল, তুমি একটা কাজ করো, আমার উম্মতের অর্ধেক কষ্ট আমি রাসূলুল্লাহকে দিয়ে দাও। বড় করে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরকম মায়ার নবী, দুজাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী ডাক দিয়া বলে, আজরাইল, আমাকে আমার উম্মতের অর্ধেক কষ্ট দিয়ে দাও, আমি আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারবো না। ওই আমার যুবকেরা, মুরব্বী বাবারা, দুনিয়াদারি সব কিছু বাদ দিয়ে নবীর ইন্তেকালের ঘটনার দিকে যদি আপনি তাকান, খোদার কসম, আপনি যদি মুমিন হন, নিজেকে কন্ট্রোল করার মতো শক্তি আপনার কাছে, জোরে বলেন আছে? জোরে বলেন আছে? নাই। কেন? আমরা দুনিয়াতে যখন বিয়ে করি, বিয়ে করার পর একটা বছর বউরে যেমনে কই তেমনে শোনে, মা বাবারে যেমনে কই তেমনে শোনে। যখন টাকা কামানো বন্ধ করে দেই, তখন থেকে বোঝা যায় মায়ের ভালোবাসা কেমন, বউয়ের ভালোবাসা কেমন, সন্তানের ভালোবাসা কেমন। আর যদি টোটালি দিতে না পারি, মা এমন বলে, এর তোর মতো ছেলে জন্ম দিয়ার চাইতে লবণ খাওয়াইয়া মাইরা ফেলা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যিনি আমাকে আপনাকে নিঃস্বার্থ ভালোবেসেছে তিনি হলো আমার নবী। সুবহানাল্লাহ।